হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব মুলাং 2 এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে। যাদের ডেট অফ বার্থ 2, 11, 20 অ্যান্ড 29 তারা বিলং করছো মুলাং 2 এ। যে কোনো মান্থ যে কোনো ইয়ারের হতে পারে। তো যারা মুলাং 2তে মুলাং 2 ক্যাটাগরিতে বিলং করছো, তো তাদের প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে চলো দেখে নেওয়া যায়। ঠিক আছে? যারা মুলাং 1 তাদের ভিডিও আমার আগে দেওয়া আছে পেজে, তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। আর আজকে প্রেডিকশন করব মুলাং 2। তো যারা মুলাং 2 ক্যাটাগরিতে বিলং করো তাদের প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে চলো একবার দেখে নেওয়া যায়। যারা মুলাং 2 ক্যাটাগরিতে বিলং করে তাদের প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে চলো দেখে নেওয়া যায়। যারা মুলাং 2 তাদের প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে চলো দেখে নেওয়া যাক। প্লিজ গাইড করো প্লিজ। আমি যেটা দেখতে পাচ্ছি এটা জেনারেল রিডিং, সবার সাথেই যে ম্যাচ করবে ঠিক এমনটা না। তাই যতটা ম্যাচ করবে ততটাই নেবে, আর যদি ম্যাচ না করছে তাহলে প্লিজ অ্যাভয়েড করবে। আমার যেটা মনে হচ্ছে তোমাদের প্রেজেন্ট কারেন্ট এনার্জি যেটা দেখাচ্ছে, যেটা শো করছে, সেটা মনে হচ্ছে তোমরা খুব বড় একটা চিন্তাধারা নিয়েছো, আর সেটা হচ্ছে বিয়েরও হতে পারে, বা বড় কোনো ইভেন্ট, বড় কোনো কেউ হয়তো হতে পারে বাড়ি কেনার চিন্তাধারা করছো, কেউ হতে পারে বিয়ের চিন্তাধারা করছো, বা কেউ হতে পারে খুব বড় একটা গ্র্যান্ড পার্টি সেলিব্রেট করার চিন্তাধারা করছো, বার্থডে হতে পারে। যাই হোক না কেন, খুব বড় একটা সেলিব্রেশন তোমাদের লাইফে আসতে চলেছে, সেটা নিয়ে তোমরা চিন্তাধারা করছো। আর কোথাও গিয়ে সেই ব্যাপারটা নিয়ে তোমরা একটু ডিপ্রেশনের মধ্যে আছো, হয়তো প্ল্যানিং করছো, যে প্ল্যানিংটা করছো সেটা প্রপারলি হয়ে উঠছে না। তোমরা যেটা প্ল্যান করছো সেটা তোমাদের মতনভাবে ঠিক কাজ করছে না, এখন তোমাদেরকে ইউনিভার্স সাথ দিচ্ছে না। এই মুহূর্তে তোমরা যেটা চিন্তাধারা মানে প্ল্যানিং করছো, মানে যেটা নিয়ে চিন্তাধারা করছো, সেটা নিয়ে যে প্ল্যানিংটা করছো, সেই প্ল্যানিংয়ের মধ্যে তোমাদের অনেক কিছু প্রবলেম আসছে, অনেক কিছু বাধা আসছে, যে কারণের জন্য তোমরা কিছুটা আপসেট ফিল করছো, যেটা এই মুহূর্তে মনে হচ্ছে। তো এটা প্রেজেন্ট এনার্জি, তো এটা যে পার্মানেন্ট এনার্জি তা না, তোমাদের আস্তে আস্তে সেই এনার্জিটা চেঞ্জ হবে। তো যদি তোমাদের কোনো অবস্ট্রাকেল আসছে তো এটা জেনে রাখবে, যে কোনো ব্লকেজ আসছে তো জেনে রাখবে, সেটা আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হবে। তো যাই হোক, তোমরা যে চিন্তাধারাটা করছো সেই চিন্তাধারাটা খুব পজিটিভ, তাই প্লিজ একটু পজিটিভের সাথে একদম যে চিন্তাধারাটা করেছো সেটা একদম পজিটিভের সাথে অ্যাকশন নাও। একদম পারফেক্ট টাইম, তোমরা এই সময় তোমরা অ্যাকশন নিতে পারো। তোমরা যে চিন্তাধারাটা রেখেছো, যাই বাধা আসুক না কেন প্লিজ সেটাকে ওভারকাম করো, কারণ তোমরা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছো যে কোনো জিনিসে। যদি কিছু বাধা আসছে তো ভেঙে পড়ছো অল্পতেই। এই জিনিসটা করো না, সবসময় সব কিছু মন থেকে না, কিছুটা মাথা থেকেও একটু ভেবে দেখো যে কোনো প্রবলেম হচ্ছে কোনো রকম, বা সেটা যে প্রবলেমটা হচ্ছে সেটা যদি জোর জবরদস্তি তুমি ওভারকাম করতে চাও তাহলে তোমার ইন ফিউচার প্রবলেম আসতে পারে। ঠিক আছে? যেটাই হচ্ছে হয় না কেন সেটা ভালোর জন্যই হয়, তো সেটা একটু মেনে নিতে হয়। যদি কোনো প্রবলেম আসছে সেই মুহূর্তে, যদি তোমার মতন করে তোমার চিন্তাধারার সাথে যদি প্ল্যানটা ম্যাচ না করছে, তো সেই মুহূর্তে একটু স্টপ হয়ে যাও। কিন্তু প্লিজ জিনিসটা খুব একদম তোমাদের মধ্যে ব্যালেন্স আনতে হবে। তোমরা যে কোনো জিনিস একটু মন থেকেই বেশি ভাবছো, প্লিজ মন থেকে ভেবে মানে যদি তুমি অ্যাকশন নিতে যাও তাহলে কিন্তু তোমাকে একটা টাইম পরে গিয়ে রিগ্রেট ফিল হবে, মানে আফসোস হবে, অনেক রকমভাবে তোমাদের একটা ওভার থিঙ্কিং আসবে, একটা নেগেটিভ এনার্জি তোমাদের ক্রিয়েট হবে। তাই যে ব্যালেন্স করো জিনিসটা, যে জিনিসটা অ্যাকশন নিচ্ছ, যে জিনিসটা করতে চাইছো, যে জিনিসটা প্ল্যান করেছো, খুব পজিটিভ একটা থিঙ্কিং। তাই সেটা নিয়ে অ্যাকশন নেওয়ার সময় একটু ব্যালেন্স রাখো, নিজেদের মাইন্ড আর নিজেদের হার্ট দুটোকে ব্যালেন্স করো। ঠিক আছে? থিঙ্কিংটা তোমাদের খুব পজিটিভ।
হুম, এটাও হতে পারে যে যদি কেউ বাড়ি কেনার চিন্তাধারা করেছো, বা আমার মনে হচ্ছে সম্ভবত তোমরা বিয়ের চিন্তাধারাটাই করেছো। যদি তোমরা বিয়ের চিন্তাধারা করেছো, বিয়ের জন্য প্ল্যানিং করছো, যে প্ল্যানিংটা করছো তাতে গিয়ে তোমাদের হয়তো যেই মানে প্ল্যানিংটা যেটা, সেটা তোমাদের বাজেটের মধ্যে ফিট হচ্ছে না, সেটা নিয়েও তোমরা একটু মন খারাপ করছো, সেটা নিয়েও তোমরা একটু আপসেট ফিল করছো, একটু ওভার থিঙ্কিং করছো। প্লিজ এগুলো করো না। তো যেটাই করবে বললাম, ব্যালেন্স, অবশ্যই ব্যালেন্স প্রয়োজন। লাইফে একটা ভালো কাজ করতে গেলে, একটু সাকসেসফুল কিছু পেতে গেলে সব কিছু একটু ব্যালেন্সের প্রয়োজন। উড়াতাড়া করে কোনো ডিসিশন নেবে না, হার্ট অ্যান্ড মাইন্ড দুটোকে ব্যালেন্স করে তারপরেই ডিসিশনটা নাও, সাকসেস হবে। ঠিক আছে? আর বোঝাই যাচ্ছে তোমাদের তো খুব ভালো গুড নিউজ আসতে চলেছে তোমাদের লাইফে। তোমাদের লাইফে একটা চেঞ্জ আসতে চলেছে। সেটা যেই হোক, কেউ যদি কিছু দামি জিনিস পারচেস করছো, বাড়ি হোক, গাড়ি হোক, বা কেউ যদি বিয়ে করছো, যেটাই হোক না কেন, খুব ভালো জিনিস, খুব শুভ জিনিস। তো পজিটিভ থিঙ্কিং নিয়েছো, পজিটিভ থিঙ্কিংয়ের সাথে এগিয়ে চলো। অবশ্যই বলবো একটু ব্যালেন্স করো সবটাই, মানে একদম ইয়ে মন থেকে না, মানে মাইন্ডফুলি অ্যান্ড হার্টিলি দুটো দিক থেকেই ব্যালেন্স করো একদম। তোমাদের লাইফে ট্রান্সফরমেশন হতে চলেছে। ট্রান্সফরমেশন মানে তোমরা একটা ওল্ড চ্যাপ্টার ক্লোজ করে নিউ চ্যাপ্টার ওপেন করছো, যেটা ফার্স্টেই বললাম, খুব পজিটিভ। তো একটা একদম খুব ভালো টাইম, খুব ভালো সময়। শুধু নিজেদেরকে একটু পজিটিভ রাখো প্লিজ, নিজেদেরকে একটু ব্যালেন্স করো, আর কিছু প্রয়োজন নেই। তোমাদের খুব ভালো সময় হতে চলেছে, একদম সাকসেসফুল হতে চলেছো লাইফে। যেটা নিয়ে চিন্তাধারা করেছো একদম সেটার উপরে সাকসেস পেতে চলেছো। শুধু একটু প্লিজ পাস্ট মুমেন্ট কিছু যদি থেকে থাকে, সেটা নিয়েও কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। একদম নিউ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে লাইফে, একদম নতুনভাবে হ্যাপিলি স্টার্ট করো, মাইন্ডফুলি হার্টিলি দুটোভাবেই অ্যাকসেপ্ট করে একদম এগিয়ে চলো। খুব পজিটিভ টাইম, পজিটিভ কাট, পজিটিভ সময়, একদম খুব ভালো ট্রান্সফরমেশন আসতে চলেছে তোমাদের লাইফে। খুব সুন্দর, খুব ভালো। শুধু জাস্ট একটু ব্যালেন্স করো, বাকি সব তোমাদের লাইফে পজিটিভের সাথে হতে চলেছে। যেটাই করতে চাইছো সেটাই তোমরা সাকসেস হবে একদম। খুব ভালো এনার্জি তোমাদের এখন চলছে। তার সাথে সাথে দেখে নিই ইউনিভার্সাল এঞ্জেলও তোমাদেরকে কি গাইডনেস দিচ্ছে। ঠিক আছে? তো যারা মোলাং 2-তে বিলং করে তার জন্য তোমরা গাইডনেস কী আছে চলো দেখে নেওয়া যাক। আর আবারও বলছি, বারবার বলছি, প্লিজ নিজেদেরকে একটু ব্যালেন্স করো, বাকি চিন্তা করো না, একদম টেনশন করো না। খুব পজিটিভ, খুব পজিটিভ, একদম পারফেক্ট টাইমিং। দেখেছো, তোমাদেরকে বললাম আর যে সেই কার্ডটাই এলো, যে পারফেক্ট টাইমিং। তোমাদের খুব ভালো সময় চলছে, খুব ভালো পজিটিভ এনার্জি, পারফেক্ট টাইমিং। একদম পজিটিভের সাথে এগিয়ে চলো প্লিজ। কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিং করো না, কোনো কিছু নিয়ে মন খারাপ করো না। যেটাই হচ্ছে সেটা খুব ভালোর জন্যই হচ্ছে, প্লিজ মেনে নিয়ে এগিয়ে চলো। যেটা নিয়ে মন খারাপ করছো, প্লিজ সেই জিনিসটাকে একটু লেট গো করো, সেটাকে একটু প্লিজ ভুলে যাও। যেটা হচ্ছে তোমাদের সাথে খুব ভালো হচ্ছে, খুব পজিটিভ টাইম, খুব পারফেক্ট টাইম। আর একদম যেটা হচ্ছে পারফেক্ট থিঙ্কিং, পারফেক্ট কাজ হচ্ছে একদম, খুব খুব ভালো সময়। প্লিজ তোমরা কোনো কিছু নিয়ে, পুরনো জিনিস নিয়ে সেটাকে নিয়ে মন খারাপ করো না, আপসেট ফিল করো না, পজিটিভের সাথে এগিয়ে চলো। ঠিক আছে? একদম খুব ভালো টাইম, খুব ভালো সময়, পজিটিভের সাথে এগিয়ে চলো। পুরনো জিনিসকে লেট গো করো, যেটা নিয়ে মন খারাপ করে বসে আছে সেটাকে লেট গো করো। ঠিক আছে? আর তোমাদের সাথে যদি কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের সাথে ম্যাচ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।